সকালে উঠেই আলমারি শোকেস গুছিয়ে নিলাম, সাথে পুজো রান্না বাকি সব কাজ একাই সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে পড়েছি, উঠে আজকে ভাবলাম কি এই ঘরের শোকেসটার আমাদের ঘরে যে আলমারিটা আছে সব কিছু জামাকাপড় আজকে গোছাবো। তো সেই কারণে সব কিছু নিয়েই বসে পড়েছি। মানে আগে সব কিছু বের করলাম, পুরো অগোছালো হয়েছিল, অনেক দিন ধরে সেরকমভাবে গোছানো হয় না। তো আজকে ভাবলাম সব কিছু ঠিকমতো জায়গা মতো গুছিয়ে নেব, কারণ এতদিনে ওই শীতের জামা কাপড় এটা সেটা দিয়ে ভরানো ছিল, তো সব কিছু তো গুছিয়ে নিয়েছি। তো সব জিনিসগুলো জায়গা মতো ছিল না, জায়গা মতো থাকলে মনে থাকে কোথায় কোন জিনিসটা রেখেছি। তো সবসময় মানে খুঁজে পেতে অসুবিধা হয় না, কিন্তু অগোছালো থাকলে কোথায় কি রাখি না ওলট পালট হয়ে গেছে সব কিছু। তো সেই কারণে সব কিছু গুছিয়ে নেব। আর বাবানের এখানে স্কুল ড্রেস আছে অনেকগুলো, সুতির দুটো তিনটে আছে, এগুলো ছোট হয়ে গেছে আপাতত আর লাগে না, তো সেগুলো একটু আলাদা করে রাখবো সব কিছু গুছিয়ে। তো সেই জন্য ভাবলাম সব কিছু আগে বের করে আগে ভালো করে ভাঁজ করে নিই। তো ছোট ছোট করে ভাঁজ করে নিলে জায়গাটাও কম লাগবে, অল্প জায়গার মধ্যে অনেক কিছুই রাখা যাবে। মানে গোছানো থাকলে যে কোনো জিনিস অল্প জায়গার মধ্যে কিন্তু হয়ে যায়। তো সেই কারণে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে বাবানের স্কুলের হাফ প্যান্টগুলো আছে, তো আপাতত এখনও ফুল প্যান্ট পরেই যাচ্ছে, যখন পুরো গরম পড়বে তখন মাঝে মধ্যে একটু হাফ প্যান্ট পরে পাঠাতে হবে, কারণ গরমের মধ্যে ফুল প্যান্ট আবার জুতা মোজা মানে যে গরম পড়ে। তো সেই কারণে হচ্ছে ভাবলাম তখন হাফ প্যান্টগুলো পরে পাঠাবো। আপাতত এক জায়গায় গুছিয়ে রাখি যাতে যখন প্রয়োজন পড়ে মনে করে নিতে পারি, সেই কারণে। তো শীতের দুই একটা পাতলা চাদর বাইরে রেখে দিয়েছি, যেহেতু অনেক সময় বৃষ্টি পড়লে বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই কারণে যদি আমি সব কিছুই একদম বস্তায় পরে উপরে উঠিয়ে দিই তখন আবার সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে দুই একটা চাদর বাইরে রেখেছি, আর বাকি সব বস্তায় করে বাংকারে তুলে রেখেছি, বস্তায় ভরে রেখে দিয়েছি। বাংকারে এখনও দুই একটা তোলা হয়েছে, দুই একটা বস্তা কিন্তু এখন নিচেই আছে। তো এখানে উপরের দিকে রাখছি সব বেড কভারগুলো। তো এখানে সব বেড কভারগুলো রাখলাম, এখানে রাখছি বাবানের পাপার কয়েকটা জামা কাপড়, ওই ঘরেও কিছুটা জামা কাপড় রাখবো। এখানে সবসময় স্কুলে পরে যায় সেগুলো আপাতত এখানে রাখছি, যেহেতু হচ্ছে মানে টি শার্টগুলো শার্টগুলো প্যান্টগুলো এখানে রাখছি, যেহেতু যখন প্রয়োজন পড়বে একটা একটা করে বের করে নিয়ে পরতে পারবে, তাহলে সুবিধা হবে, নইলে ওই খুঁজে খুঁজে সব অগোছালো করে দেয়। তো নিচের দিকে রাখছি যেহেতু দুই একটা পাতলা চাদর, যেগুলো হচ্ছে প্রয়োজন পড়বে না আপাতত, যদি কখনো বৃষ্টি টিষ্টি পড়লে অনেক সময় ঠান্ডা লাগে, একটু চাদর হলে ভালো লাগে বাড়িতে গায়ে দিতে, সেই জন্য। আর বাবানের ফুল প্যান্টগুলো, তারপর এখানে টাওয়ালগুলো, দুই একটা মশারি এখানে আপাতত রেখে দেবো। বাবানের স্কুলের জামা প্যান্টগুলো যেগুলো আপাতত লাগছে না, ফুল হাতা জামাটা নিচে রেখে দিলাম, যেহেতু এখন গরম পড়ে গেছে, এখন বাবানের স্কুলে আর ফুল হাতা জামাটা পরছে না, হাফ হাতা জামা পরেই যাচ্ছে। তো সেই কারণে এখানে রাখছি, মানে একসাথে গুছিয়ে রাখলে তখন সুবিধা হবে সব জিনিসগুলো হাতের কাছে পেতে। আর টাওয়ালগুলো এখানে রেখে দিচ্ছি, খুব একটা আমি ব্যবহার করি না, মাঝে মধ্যে একটু ব্যবহার করি, তো সেই জন্য আমার গামছাতে একটু সুবিধা হয়। তো সেই কারণে এখানে রাখছি, যদি প্রয়োজন পড়ি তখন বের করে নেব। তো এই দিকটা লাগানো হয়ে গেছে, এখন আমি এদিকটা গুছিয়ে নিচ্ছি। তো এইদিকে গুছিয়ে নেওয়া হয়ে গেল। আমি এখন এখানে আমার চুড়িদারগুলো আছে, যেগুলো বাবানকে সবসময় স্কুল থেকে আনতে যাওয়া আসার জন্য পরি আমি। তো আপাতত এখন গুছিয়ে নেবো এখানে, মানে আলাদা আলাদা করে রাখলে খুঁজতে সুবিধা হয়, একটার মধ্যে দুজনের জামা কাপড় রাখলে না তখন পুরো ঘেটে যায়। তো সেই জন্য বাবানের আলাদা, আমার আলাদা, বাবানের পাপার আলাদা, এরকম করেই সবসময় রাখি আমি, তাহলে একটু সুবিধা হয়। আমার চুড়িদার আলাদা, শাড়ি আলাদা, ব্লাউজ আলাদা, সায়া আলাদা, মানে এরকম আলাদা আলাদা রাখলে খুঁজে পেতে সুবিধা হয়, সে কারণে। তো এখানে আমি সব চুড়িদারগুলো রাখবো, যেগুলো হচ্ছে সবসময় আমি বাবানকে নিতে আসতে চাই স্কুলে, বাবানের স্কুলে পড়ে যেতে হয়, ওর না আছে এগুলো যা যা আছে টুকিটাকি। তো সবটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে সকালবেলা উঠে ভাবলাম কি আগে এগুলো গুছিয়ে নিই। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আলমারিটাকে গোছাবো, তো আজকে কালকে করতে করতে আর গোছানো হয়ে ওঠে না। তো ভাবলাম কি তাহলে গুছিয়ে নিই, কারণ এখন সকালবেলা আজকে সেরকম কাজকর্ম ছিল না, তো ভাবলাম তাহলে সময়ও আছে, আর একটু সকাল সকালে উঠে পড়েছি, তো হাতে যেহেতু অনেক সময় গুছিয়ে নিই, আর সকাল সকাল কাজ করি যেহেতু, তো সেই কারণে দুপুরবেলা করা যেত এটা বসে বসে, তো ভাবলাম করে নিই। আর তার মধ্যে আজকে আবার বাবানের বাবার স্কুল ছুটি আছে, ঈদের জন্য ছুটি দিয়েছে, আজকে শুক্রবার শনিবার রবিবার 3 দিন ছুটি পড়ছে, কিন্তু বাবানের অবশ্যই স্কুল আছে, বাবানের পাপার শুধুমাত্র ছুটি। বাবানের কালকে ছুটি দেবে, শনিবার রবিবার 2 দিন দিয়েছে, রবিবার তো এমনি ছুটি থাকে, কিন্তু শনিবার দিন শুধুমাত্র ছুটি পড়ছে, আর বাবানের পাপার 3 দিন ছুটি পড়ছে। তো আজকে বাবানের পাপা বাড়িতে আছে, আর একটু তাড়াহুড়া নেই, স্কুল থেকে নিয়ে আসবে দিয়ে আসবে, আর স্কুলে একটু দেরি করে বেরোলেও সমস্যা হবে না বাবানের, আজকে যেহেতু বাবানের পাপা স্কুল যাচ্ছে না টাইম মতো পৌঁছে দিলেই হলো।
11টার আগে পৌঁছে দিলেই হলো। আগে যেরকম 10টায় বেরোয়, এখন আজকে 10:30 বেরোলেও সমস্যা হবে না সেই কারণে। তো ওই ঘরটা সবটা গোছানো হয়ে গেল, চলে আসলাম এই ঘরের আলমারি গোছাতে। এখানে বাবানের জামা প্যান্টগুলো রেখেছি, এখানে বাবানের বাবার কিছু জামা রেখেছি, আর এখানে সাইডে রাখবো হচ্ছে ব্যাগগুলো রেখে দিচ্ছি, যেগুলো ব্যবহার করি সব সময় আর কি, যাওয়া আসার জন্য, বাবানকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য এদিকে ওইদিকে গেলেও ব্যবহার করা হয়। তো সেই জন্য সেই ব্যাগগুলো আপাতত এখানে রেখে দিয়েছি। পার্সটা খুব একটা বেশি আমি ব্যবহার করি না, এগুলো ওই ব্যাগগুলো বেশি ব্যবহার করা হয়। এখানে সাইডে কিছুটা ঝোলানোও আছে, এখানে আছে 4টা আছে, ওপরের দিকে 2টো আর নিচে 2টো ঝোলানো, 4টে ঝোলানো ব্যাগ আছে এখানে। মানে ওগুলো আবার হচ্ছে ওইগুলো ঝুলিয়ে রাখা যায়, কিন্তু আলমারিতে লাগে না তখন, এইগুলো ঝুলিয়ে রাখি, এগুলো লেগে যায় তখন। তো নিচের দিকে রাখছি ব্লাউজগুলো আমার, আর ওপরের দিকে তো শাড়িগুলো গোছানোই ছিল, তো শাড়িগুলো আর বের করলাম না, শুধুমাত্র নিচে ব্লাউজগুলো আপাতত রেখে দিচ্ছি। এখানে ব্লাউজগুলো তো সেরকম পরাই হয় না, যেহেতু শাড়ি পরা হয় না আর ব্লাউজ পরা হয় না, তো কতগুলো ব্লাউজ হয়ে গেছে ওখানে। তো যাই হোক, শাড়ি সাইডে ব্লাউজগুলো রেখে দিলাম, আর এখানটা আমি সায়াগুলো এক সাইডে রেখেছি, মানে যেগুলো হাতের কাছে পাওয়া যায়। তো ওইদিকে সবটা আমার সকালবেলা উঠেই এটা মোটামুটি গুছিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম হচ্ছে বাবানের জন্য, এই যে প্রতিদিন যেরকম বাবানকে খাওয়ানো হয় সেটা দিতেই চলে এসেছি। যেহেতু হচ্ছে বাবান হাত মুখ ধুয়ে চলে এসে সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে, আজকে একটু দেরি করে উঠেছে, আমার অনেক পর আমার কাজগুলো শেষ হলো। তারপর ওই বাইরে গিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে ছাদে একটু দৌড়াদৌড়ি করলো, প্রতিদিন ওর অভ্যাস ছাদে একটু দৌড়াদৌড়ি করার। তো সেই কারণে আজকে জানো না, এত ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে রাত্রেবেলা বলতে গেলে সন্ধ্যার পর থেকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তোমাদের ওইদিকে হয়েছে কিনা অবশ্যই জানি, এত ঠান্ডা পড়েছিল। সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, রাত্রেবেলা তো একদম সেই ঠান্ডা। এই যে কাঁথাগুলো বের করেছি, কম্বলগুলো তো সব উঠিয়ে ফেলেছি, কম্বলগুলো যেহেতু এখন প্রয়োজন পড়ছিল না, কিন্তু আজকে মনে হচ্ছে কম্বলগুলো হলেই ভালো হতো। রাত্রেবেলা এত ঠান্ডা পড়েছে, জানলাগুলো বন্ধ করে দিয়েছি তারপরেও ঠান্ডা, আর এই কাঁথাগুলো তো গায়ে দিয়ে মনে হচ্ছে কিছুই হচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। তো ওইদিকে সবটা গুছিয়ে নিলাম, বাবানকেও খেতে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি চলে আসলাম বিছানা গোছাতে। বাবান যেহেতু শুয়েছিল অনেকক্ষণ, তো সেই কারণে সকাল সকাল উঠার বিছানাটা গোছাতে পারিনি, তো গুছিয়ে নিয়েছি। কালকে দেখি যদি সময় পাই সব ঘরের বেড কভারগুলো পাল্টে নেবো, অনেক দিন হলো 3 ঘরের 3টা বেড কভারই হচ্ছে পাল্টে নেবো, আজকে আর পাল্টাবো না। তো সেই কারণে ভাবলাম তাহলে কালকে পাল্টে নেবো। তো এইদিকে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। তো এই যে বাবানকে খেতে দিয়েছি, বাবান খাচ্ছে, ও প্রতিদিনের অভ্যাস টিভি দেখা। এই যে দেখো, যেই ভিডিও করছি শুনছি অমনি দৌড়ে চলে যেতে চাইছিল, আমি বসতে বললাম তারপরে হচ্ছে বসছে। তো এগুলো সকালবেলা ও একই কাজ, ও খাবে আর বসে বসে টিভি দেখবে, এই যে কার্টুনগুলো দেখছে। তো ওইদিকে খাওয়া শেষ হলে তারপরে চলে যাবে হচ্ছে পড়তে, তো খাওয়ার সময় ওগুলো লাগবেই কার্টুন, তো সেই জন্যই দেখে। তো এইদিকে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, তো এই ঘরের বেড কভারটাও পাল্টাতে হবে, তো আজকে আর পাল্টাবো না, সবই বললাম কালকেই পাল্টাবো, আজকের দিনটা থাক, কালকে পাল্টে নেব। তো এখানে আমি কিছু কাপ প্লেট বের করেছিলাম, কালকে সন্ধ্যাবেলা আমার একটা বান্ধবীর বর এসেছিলো আর ওর ছেলে এসেছিলো আমাদের বাড়িতে। ও বান্ধবী আসেনি, বান্ধবী যেহেতু আরেকটা ছেলে মানে ছোটো বাচ্চা হয়েছে, 5-6 মাস হয়ে গেল অবশ্য, তো ওই আসেনি, শুধু আমার বান্ধবীর বর আর ওর বড় ছেলে এসেছিলো। বড় ছেলে আমার বাবানের থেকে 1 বছরের বড়, আর পরে আবার একটা ছেলে হয়েছে, পুজোর সময় হয়েছে, 5-6 মাস হয়ে গেল, তো ওই আসেনি। তো ওই সেটা এসেছিলো, তো সেই জন্য ওই বাটিগুলো মুড়ি দিয়েছিলাম, চা করেছিলাম, তো ওরা এসেছিলো, কালকে এসেছিলো, তো সেগুলো কালকে রাতে ধুয়ে রেখেছিলাম, তো আজকে একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এদিকে বাড়িঘর সব গোছানো তো কমপ্লিট, এখন শুধু ঝাড় দেওয়াটা বাকি, ঝাড় দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। তারপরে চলে যাব রান্না করতে, স্নান করব, পুজো করব, তারপরে করব হচ্ছে রান্না। তো চলো দুই একটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। ত্রিনা দত্ত দিদিভাই বলেছে, বোন তুমি নুন সবসময় কাচের শিশিতে রাখবে, প্লাস্টিকের পটে সল্ট রাখতে নেই, না হলে চীনামাটির পাত্রে রেখো। তো চীনামাটির পাত্রে রাখা যেতে পারে, যেহেতু কাচের জিনিস আমি কাচের পাত্রে আমি রাখতে পারবো না, কেন বলো তো, আসলে আমি এত মানে তাড়াহুড়ো করে সব কিছু করি, তো কখন হাত থেকে ফসকে পড়ে গেলেই মানে গেল, আমার হাত থেকে ফসকে পড়ে যাবে এটা আমি একদম শিওর, কারণ হচ্ছে আমার পড়ে যাওয়ার মানে হাত থেকে পড়ে যাওয়ার একটা আছে, আবার তার মধ্যে তাড়াহুড়ো করে সব কিছু করি, তো তখন কখন হাত ফসকে পড়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। তো চীনামাটি যখন বলেছে তো অবশ্যই আমি কেনার চেষ্টা করব, আর এখন তো আপাতত কিনছি না, যখন কিনবো তখন অবশ্যই দেখাবো, তখন নিচে রেখে দেওয়া যাবে, অবশ্য উপরে রাখা যাবে না, মানে রান্নার পাশে কোথাও না কোথাও রেখে দিতে হবে। তো যাই হোক, থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। তো আমাদের গাছের এই যে স্ট্রবেরিটা একদম লাল হয়ে গেছে, আজকে স্ট্রবেরিটা তুলে নেব। তো একদমই বাজে খেতে, আমার তো একদমই ভালো লাগে না স্ট্রবেরি খেতে, তোমাদের কেমন লাগে জানিও, সত্যি বলতে আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, কালকে ছিল তো বৃহস্পতিবার, বাবানের পাপা হাট থেকে এনেছে হচ্ছে ফল এনেছে, তরমুজ এনেছে আর পেয়ারা এনেছে। তো পেয়ারা খেতে আমি চেয়েছিলাম, পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে, পেয়ারা মাখা খেতে তো আমার খুবই ভালো লাগে। তো
তো সেই কারণে হচ্ছে ঠাকুরের জন্য আমি রেখে দিয়েছিলাম। আমি যখনই বাড়িতে কোনো ফল নিয়ে আসে বাবা মা, তখনই আমি কী করি বলো তো, আগে থেকে ঠাকুরের জন্য তুলে রাখি, তারপরে হচ্ছে আমি সব ফলগুলো মানে নিজেদের খাওয়ার জন্য রাখি। তো সেই জন্য তরমুজটা একটাই এনেছে, তো আমি গোটাই রেখে দিয়েছি, কালকে আর খাওয়া হয়নি। ভেবেছি ঠাকুরকে আগে দিয়ে নেব, তারপরে হচ্ছে তরমুজটা খাওয়া যাবে। তো সেই কারণে তরমুজটা রেখে দিয়েছি, আর একটা পেয়ারাও রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে গাছে যদি স্ট্রবেরিটা হয়েছে, ভাবলাম ঠাকুরকে আমি আগে দেই, যেহেতু প্রথমে একটা স্ট্রবেরি ধরলো গাছে, ঠাকুরকে দিলে আমার বেশি ভালো লাগবে। তো সেই কারণে ঠাকুরের জন্য ছোট ছোট করে কেটে সব প্লেটে দিলাম, আর পেয়ারা আর তরমুজ এটা দিয়ে হচ্ছে ভোগ দিলাম। তো যাই হোক, আমাদের প্রথম এবার হচ্ছে তরমুজ নিয়ে আসলো, তো ঠাকুরকে না দিলে হয় বলো? তো দেখো কত ফুল তুলে নিয়ে আসি, একদম সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে তারপরে পুজো দিয়েছি, যেটা আমার খুব ভালো লাগে। গাছে তো প্রচুর ফুল ফোটে, অবশ্য আরও অনেক ফুলই আছে যেগুলো আমি তুলি না, অত ফুল লাগে না, আবার তার মধ্যে কেউ না কেউ আসে ফুল নিতে, তো সেই জন্য তার জন্য ফুল রাখতে হয়। তো সেই কারণে আমি আর হচ্ছে ফুল সবটা ফুল তুলি না গাছে, মানে অর্ধেক ফুল তুলি, অর্ধেক ফুল গাছেই থেকে যায়। মানে এত জবা ফুলগুলো ফোটে আর ভালো লাগে। আর সাদা ফুলগুলো তো বেশি তোলাই হয় না, তবু আমি তুলেছি কয়েকটা। সাদা ফুলগুলো গাছেই থেকেই যায়, কারণ অত ফুল তোলা হয় না, সময় লাগে প্রচুর ফুল তুলতে গেলে, তো সেই কারণে হচ্ছে আর তোলা হয় না। তো যাই হোক, এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল, চলে আসলাম এদিকে আমি তুলসী মন্দিরে, তুলসী গাছে জল দিচ্ছি। তুলসী গাছে জল দিয়ে চলে যাব রান্নাঘরে রান্না করতে। আজকে না সেরকম রান্নাবাড়ি নেই, কেন বলো তো, কালকে ডাল আছে, তো সেই কারণে আজকে আমি রান্নাবাড়ি খুব একটা করিনি বললেই চলে। তো শুধুমাত্র ভাত বসিয়েছি, এই যে ভাতের মধ্যে দিলাম আলু সেদ্ধ, আর হচ্ছে আমি সকালবেলা এগুলোই খাওয়া হয়েছে, কারণ হচ্ছে সকালবেলা থেকে গুছিয়েছি, তো সব কিছু গোছাতে অনেকটা সময় লেগেছে। আর তার মধ্যেও হচ্ছে আজকে ভাবলাম ডাল না করাই ছিল, কালকে ডাল করেছিলাম, কালকে ডাল অনেকটা থেকে গেছে, তো ভাবলাম আজকে হচ্ছে দেখি কী করা যায়। তো ওইদিকে ডাল ভাত তো আমার হয়ে গেছে, অনেক আগে বসিয়ে রেখেছিলাম। আর এখানে করছি সয়াবিনের হচ্ছে বড়া করছি। সয়াবিনের বড়া খেতে ভীষণ ভালো লাগে, বাবান তো খুব পছন্দ করে সয়াবিনের বড়া খেতে। তো সয়াবিনের বড়া আর হচ্ছে ডাল আলু সেদ্ধ, এটা হচ্ছে সকালবেলা খাওয়া হয়েছে। দুপুরবেলা অমলেট করেছিলাম, অমলেট করে খাওয়া হয়েছে, মানে বাবান স্কুল থেকে আসে তখন বাবানকে অমলেট করে দিয়েছিলাম, অমলেট দিয়েই হয়েছে, মানে খাওয়া হয়েছে। তো এদিকে বড়াগুলো সবটা ভেজে নিলাম। আজকে আর সকালবেলা আমি রুটি করিনি, হচ্ছে রাত্রেবেলা রুটি করব। সকালবেলা আজকে আর ইচ্ছে হয়নি, কারণ প্রতিদিন সেই একই রকমভাবে না খেতে খেতে, মানে প্রতিদিন তো সেই মোটামুটি 2 মাস হতে চললো যে প্রতিদিন আমি রুটি খাচ্ছি, তো আর রুটি খেতে ইচ্ছে হলো না। প্রতিদিন এই 2 মাস ধরে একদিনের মধ্যে সকালবেলা আমি ভাত খাওয়া হয়নি, তো আজ প্রথম, মানে আজকে ভাত খাচ্ছি, 2 মাস পর ভাত খাচ্ছি আজকে সকালবেলা, আমার হাসিই পাচ্ছে ভাবলেই। তো এই যে ডাল আলু ভাজা, ডাল আলু সেদ্ধ আর হচ্ছে করেছি বড়া। তো যাই হোক, ওটা খাওয়া হয়েছে, খাওয়ার পর এখন রাত্রেবেলা রান্না এখন আমি করছি, কারণ সকালবেলা ওটা খাওয়া হয়েছে, দুপুরবেলা বললাম অমলেট করে খাওয়া হয়েছে। তো এখন রাত্রেবেলা কী করবো, রুটি করব। আর বাড়িতে এসেছিলো 2-1 লোক এসেছিলো, ওরা বলছে সবাই রুটি খাবে, আলু ভাজা খাবে, রাত্রেবেলা খেয়ে যাবে। রুটি আলু ভাজা করব, তো ভাবলাম কি তাহলে ডিম দিয়ে আলু ভাজা করি আর একটু সুজি রান্না করি, ভেবেছিলাম পায়েস রান্না করব, কিন্তু হচ্ছে দুধ বেশি ছিল না, অল্প একটু দুধ ছিল, তো ভাবলাম তাহলে সুজিই করে দিই। তো সে কারণে সুজি করব, ডিম দিয়ে আলু ভাজা করবো, একটু বেশি করে করতে হচ্ছে, যেহেতু আমরা কয়জন আছি, আরও 2-1 আছে তাদেরকে দিতে হবে, তো সেই জন্য আলুটা একটু বেশি করেই কাটা হয়েছে। তো সেই জন্য আলুটা ভাজা করছে, আর পাশে হচ্ছে আমি সুজিটা করে নেব। তো আরেকটা রূপালীর না দিদিভাই বলেছে, ভালো নেই গো প্রিয়াঙ্কা, কতদিন পর কমেন্ট করছি, রাধে রাধে। তো রাধে রাধে দিদিভাই, কী হয়েছে অবশ্যই তুমি কিন্তু কমেন্ট করে জানিও। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, হাবিবা খাতুন, শ্রাবণী ফ্যামিলি ব্লগ, অর্চনা হালদার, দীপশিখা ব্লগ, হাউসওয়াইফ ঝুমা, শ্রেয়সী ব্লগ, সামিয়া আক্তার, পূজা মণ্ডল, ইচ্ছে রানা আর রুবি বাজি, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। তো দুধ ছিল না, যেহেতু চা করে দিয়েছিলাম, তো এটা প্যাকেটের দুধগুলো ছিলই আমুলের, তো অনেক দিন আগে ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম এই দুধটা দিয়েই হচ্ছে আমি সুজিটা করে ফেলি। তো এর মধ্যে আমি এলাচ দিয়েছি, চিনি দিচ্ছি, তো আর একটু নেড়ে চেড়ে সুজিটা নামিয়ে নিলে একদমই হয়ে যাবে। সুজিটা নামানোর পর এদিকে আমি আলু ভাজাটা করছি, আলু ভাজার মধ্যে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর দেবো হচ্ছে ডিম। তো কাঁচা লঙ্কাটা আমি এর আগেই দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন, এরকম করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজ আর যেহেতু আগে দিলে না পেঁয়াজটা একদমই পুড়ে যেত আলু ভাজার আগেই, তো সেই কারণে পেঁয়াজটা একটু পরে দিচ্ছি, রসুনটাও। তো খুব ভালো করে ভাজা ভাজা করবো, এর মধ্যে দিব হচ্ছে ডিম। তো এইদিকে দেখো আলুটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, সবই ভাজা হয়ে গেছে। এর মধ্যে হালকা একটু গরম মশলাও দিয়েছিলাম, আর দিয়েছি হচ্ছে ডিম। তো দেখো একদম ডিমটাও সুন্দর বেশ ঝুরি ঝুরি হয়ে গেছে, এভাবেই আমি করে নিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে এভাবে খেতে। তো এদিকে সব হয়ে গেছে, এখন শুধুমাত্র রুটি বানানোটা বাকি আছে। তো আমি নিজে নিজেই সব কটা রুটি বানিয়ে নিয়েছি, রুটি বানিয়ে তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে। আর রুটি খেতে এমনি বরাবরই পছন্দ আমার, তো রাত্রেবেলা আমি এমনিতেও রুটি করতাম, তো আসার কারণে তো ভাবলাম তাহলে হচ্ছে ভালোই হলে একবারে রুটি করা হয়ে গেল।
তো একটু রুটিগুলো আজকে বেশিই করতে হয়েছে, অনেকটা সময় লেগেছে রুটি করতে। সবারই তো 3-4টে করে রুটি করতে হয়েছে, সেই জন্য একটু বেশি সময় লেগে গেছিলো রুটি করতে। তো ওই মানে খাওয়ার সময় আমি করেছিলাম, খাওয়ার টাইমে যেরকম 9টার দিকে খাই ওই টাইমেই হচ্ছে করা হয়েছিল রুটি, যাতে গরম গরম সবাই খেতে পারে। আগে থেকে করলে তখন আবার গরম গরম রুটি না হলেও ভালো লাগবে না, অনেকগুলো রুটি তো। হটপটটা যেহেতু ছোটো, হটপটের মধ্যে অতগুলো রুটি হতো না, তো সেই কারণে হচ্ছে আমি একদম খাওয়ার টাইমেই করেছি, যাতে গরম গরম সঙ্গে সঙ্গে দিতে পারি। তো রুটিগুলো করে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম থালা দিয়ে, তো গরমই ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।